ছিল সেই বন্যার সময় এই যে তিস্তা নদীর পাশ ধরে যারা বাস করছিলেন, অর্থাৎ তিস্তা নদীটা কিন্তু এত দূর ছিল না, এটার তিস্তা নদীর উপকূল ছিল। দেখুন এইরকম একটা মনোরম পরিবেশ, সেখানে আমি ছিলাম। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি, এক এক করে দেখাবো যে আপনাদের এখানে দেখাচ্ছি যে প্রচুর বাড়ি রয়েছে। একটা গ্রাম 250 থেকে 300 ঘরের একটা গ্রাম, সেই গ্রামটা কিন্তু সম্পূর্ণ উজাড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদম উজাড় হয়ে গেছে সেই গ্রামটা। আমার পেছনের দিকে দেখুন সেই বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কিন্তু সব, এই বাড়িগুলো যে সমস্ত লোকজন ছিল তারা কিন্তু এই মুহূর্তে নেই। আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের। আমি আর রাজুদা, এই আমার বলি যে উত্তরবঙ্গ এলে আমার একটা মানে একেবারে খুব ক্লোজ বন্ধু বলুন, দাদা বলুন, রাজুদা রয়েছে। সেই রাজুদা ছাড়া কিন্তু আমি তেমন কিছু করি না। আমরা অভিজ্ঞতা নিই। যেমন দেখুন আমি দেখাচ্ছি রাজুদা, উনি বললেন যে 250 থেকে 300 ঘর ছিল এখানে। এখানে প্রচুর একটা ভালো গ্রাম ছিল, হ্যাঁ, যেখানে প্রচুর লোকজনও ছিল। 250 থেকে 300 ঘর মানে আলটিমেটলি ধরুন 1200 থেকে 1500 লোক ছিল। হ্যাঁ, এখন একটা গ্রামে একটা লোক খুঁজে পাবেন না যে কেউ এক গ্লাস জল দেওয়ার জন্য পর্যন্ত। মানে বলা চলে সন্ধ্যাবেলা হলে কি ভূতের ভয় একদম মানে এইরকম টাইপের হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে। দেখুন আমি এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে আমি ওই দিকটাই যাচ্ছি, এক এক করে জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অবাক হয়ে যাবেন যে একটা গ্রাম, একেবারে একটা গ্রাম, সেটা কিন্তু ধুলিস্বাদ। এক রাতে রাজুদা একটু দিকে আসো। হ্যাঁ, এক রাতে কিন্তু হাওয়া হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে বাড়ি, এই যে বাড়িটা রয়েছে, এখানে এই মুহূর্তে মহিষ চড়ছে। দেখুন কেউ নেই বাড়িটাতে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাড়িটার ভেতরে ঢুকছি আমি, এই যে বাড়িটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মহিষ চড়ছে, একটা গ্রাম সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা ছিল ল্যাট্রিন বাথরুম থেকে আরম্ভ করে দেখুন সব ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। এখন এই গ্রামে ডাকলে কাউকে পাওয়া যায় না। কি মনোরম পরিবেশ, তিস্তা নদী, অন্যদিকে ওই দেখুন পাহাড়, আর একটা মানে এখানে যে মানুষরা মানে বাড়ি টাড়ি নিয়েছিলেন, আমরা যেটা শুনছিলাম একটু আগে,